আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় বন্ধুরা? সবাইকে রাতের শুভেচ্ছা জানাচ্ছি, শুভরাত্রি জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি আজকে সেই সমস্ত ভাইদেরকে বলবো যারা অজু করেন খুব দ্রুত। কারণ আমি যখন নামাজে যাই অজু করতে, অজু করার সময় যখন যাই মসজিদে, তখন দেখি অনেক লোক আসে এত তাড়াহুড়া ভাবে, মানে এত জলদি, এত তাড়াহুড়া করে অজু করে যে আমার এক অঙ্গ ধোয়ার আগেই তার ৩-৪ অঙ্গ ধোয়া শেষ। আর সবচেয়ে বড় কথা হলো অজু করার আগে বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে। কারণ বিসমিল্লাহ না বললে অজু করলে অজু পূর্ণাঙ্গ হবে না। আর অজু যদি পূর্ণাঙ্গ না হয় তাহলে এই অজু দিয়ে নামাজ হবে না। নামাজ যেমন বেহেশতের চাবি, তেমন অজু নামাজের চাবি। আর তেমনি বিসমিল্লাহও অজুর চাবি। কারণ বিসমিল্লাহ যদি না বলা হয় আর যদি অজু শুরু করা হয়, অজু শেষ হয়ে যায়, তাহলে এই অজুর সম্পূর্ণ অজু হবে না। আর সম্পূর্ণ অজু যদি না হয় তাহলে নামাজও হবে না। আর সবসময় খেয়াল রাখতে হবে এই কথাটা, যে সকল ভাইদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা অজু করবেন আস্তে আস্তে, প্রত্যেকটা অংশ সুন্দরভাবে ভিজাবেন। খেয়াল রাখবেন যে প্রত্যেকটা অংশ সময় গোড়ায় গোড়ায় পানি যাচ্ছে কিনা, এবং প্রত্যেকটা অংশ ভালো করে ধুবেন ৩ বার করে। এটা সুন্নত, আবার নবী সুন্নত, আর আমার নবী সুন্নত অবশ্যই মানতে হবে। আর বিসমিল্লাহ না বলে কেউ অজু করবেন না। বিসমিল্লাহ বলে অবশ্যই অজু করবেন এবং সম্পূর্ণভাবে আস্তে আস্তে অজু করতে হবে। অজু যে নিয়ম আছে, যদি কেউ না জানেন তাহলে জেনে নেবেন, কিন্তু তাড়াহুড়ো করবেন না কেউ অজু করার সময়। কারণ দেখা গেল অজু করতে গিয়ে যদি একটা অংশ ভুলে যান তাহলে এই অজুটা নষ্ট হয়ে যাবে। আর তাড়াহুড়া করে যদি সেই অবস্থায় নামাজ পড়ে কেউ, তাহলে নামাজ হবে না। এজন্য অজু করার আগে বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে, আর আস্তে ধীরে অজু করতে হবে। কারণ নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য। আর সেই নামাজই যদি না হয় তাহলে এই নামাজ পড়ে কি হবে বলেন? আমরা তো নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আর এই নামাজ যদি না হয় তাহলে শুধু লোক দেখানি নামাজ হবে, আল্লাহকে খুশি করার নামাজ হবে না। আমরা অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বো।